নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আপনাদের কথা, আপনাদের মুখের কথা, মনের কথা এবং নানান ঘটনা যা বিভিন্ন জায়গায় ঘটে চলেছে তুলে ধরছি আমরা, এবং সেই নিয়েই রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য এবং তারই সঙ্গে নানান প্রশ্নোত্তর আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদের কথা থাকে। আজ জনগণমনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই সেদিকে নজর রাখবো। আজ জনগণমনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রধানমন্ত্রীকে উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব, সুকান্ত মজুমদারের বিভাজনের রাজনীতি দেখছে তৃণমূল, এই নিয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে আপনাদের বক্তব্য অবশ্যই করে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্চনা মজুমদার বিজেপির তরফ থেকে, সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, কৌস্তব চট্টোপাধ্যায় রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসার আগে গতকাল সুকান্ত মজুমদারের এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে, আর তারপর কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসছে। ঠিক কি বক্তব্য এবং তারই সঙ্গে প্রতিফলনই বাকি বিভিন্ন জায়গায় দেখাবো। প্রথমেই সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাব নিয়ে সরগরম দিল্লি থেকে কলকাতা। তৃণমূল যখন রাজ্যভাগে চক্রান্তের অভিযোগে সরব, তখন বিজেপিতে এই সুকান্তর প্রস্তাব নিয়ে দুই সুর শোনা গেল। বুধবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি প্রস্তাব দেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকে। এর ফলে উত্তরবঙ্গের 8 জেলায় কেন্দ্রীয় বরাদ্দ বাড়বে বলেই তাঁর দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত প্রস্তাবে সম্মতি রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদদের। যদি উত্তরবঙ্গকে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল যদি অন্তর্ভুক্ত করা, তাহলে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের উন্নয়ন হবে এবং মানুষ উন্নয়নের মুখ দেখতে পাবে। बात में दम भी और लॉजिक भी है। उत्तर बंगाल का हिस्सा है जहाँ करीब 3 करोड़ की आबादी रहती है पश्चिम बंगाल में। हमारी भाषा, हमारी लिंग्विस्टिक और हमारा खान पान, रहन सहन जो है वो नॉर्थ ईस्ट से मिलता हुआ है। যদিও সুকান্তর সঙ্গে একমত নন কার্শিয়ঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। सुकांत मजुमदार जी ने बंगाल के अंश के हिसाब में नॉर्थ ईस्ट में अंतर्भुक्त करने की मांग की। परिषद में आधा स्टेट कभी भी नहीं जाएगा, इसीलिए यह सोच यूटोपियन है, यह सोच ख्याली पुलाव है। Statement of Sukanto Majumdar has been misinterpreted and wrongly placed. এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে ত্রিপুরা, আসামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেখানে পৌঁছচ্ছে, যেখানে নতুন বিনিয়োগ করতে শুরু করেছে মানুষ, আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে দীর্ঘদিনের এই অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তৃণমূলের অবশ্য দাবি সুকান্তর প্রস্তাবের কোনো বাস্তবতাই নেই। উত্তরবঙ্গ এখন নর্থ ইস্ট কাউন্সিলের মধ্যে শুধু উত্তরবঙ্গের পোর্শনটা ঢুকে যাবে, এটা কি হতে পারে? আইনত হতে পারে? সংবিধান সম্মতভাবে হতে পারে? যা টাকা পয়সা এখন পাওয়ার কথা সেই কথাটাই বলুন না গিয়ে, সেটা তো আরো বেশি ভালো মনে হয়। সুকান্তর উত্তরবঙ্গ প্রস্তাব নিয়ে বিতর্কের ঝড় রাজ্য বিধানসভাতেও। অধিবেশনে তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবো এই নিয়ে আলোচনায় অতিথিদের কাছে। সুমনদার, প্রথমে আপনার কাছে আসবো। আবারও এই প্রসঙ্গের উত্থাপন, উন্নয়নের কথা বলা হচ্ছে, কি মনে হয়? দেখুন, তাত্ত্বিকভাবে আরএসএস এবং বিজেপি বিশ্বাস করে যে ছোট রাজ্য হোক, এটাই আরএসএসের বক্তব্য। আপনি যদি 1996 থেকে ধারাবাহিকভাবে মোহন গুরুস্বামী লেখা পড়েন, অর্গানাইজার বা পাঞ্চজন্যতে, তাহলে দেখবেন যে বারবার করে তিনি বলছেন যে গোটা ভারতবর্ষটা ভেঙে 83টা ইউনিট তৈরি করা হোক, একটা স্ট্রং কেন্দ্র থাকবে আর অসংখ্য ছোট রাজ্য থাকবে। বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে একটা স্ট্রং কেন্দ্র এবং অসংখ্য রাজ্য থাকলে এই ছোট রাজ্যগুলো কেন্দ্রের উপর অনেক নির্ভরশীল হবে। এটাই বিজেপির থিওরি। আপনি যদি ধারাবাহিকভাবে 2021-এর নির্বাচনের পরে 13ই জুলাই স্বরাজ্যতে যে লেখা হয়েছিল, সেই লেখাটাতেও পরিষ্কার করে বলা হয়েছিল যে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। যদিও তারপরে বিজেপির
যারা পুরনো নেতা, যেমন মোহিত রায় 20 জুলাই একটা লেখা লিখে বলেন, উনি প্রকাশ্যেই বলেন, মোহিত রায় বিজেপির পুরনো নেতা, উদ্বাস্তু সেলের নেতা, যে এটা করলে কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি সাফ হয়ে যাবে। গতবারে জন মার্লার বক্তব্যের পর ব্যাপক জলঘোলা হয়েছিল। আমি আবার আপনাকে বলছি, থিওরিটিক্যালি যদি আপনি দেখেন, যে থিওরিটিক্যালি আপনি যদি আমি বলছি 1996 থেকে দেখেন, তাহলে দেখবেন যে বিজেপি সবসময় এটাই বলে এসছে। ইভেন যখন তেলেঙ্গানা ভাগ হচ্ছিল, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তখন আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনকি ওখানে যারা সফট মাওবাদী তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথ সভা করেছিলেন। এটাই বিজেপির থিওরি। বিজেপি বিশ্বাস করে যে একটা স্ট্রং কেন্দ্র থাকবে আর অসংখ্য ছোট ছোট রাজ্য থাকবে, যাতে সুবিধা হবে যে পলিটিক্যালি সেই ছোট ছোট রাজ্যগুলো কেন্দ্রের সঙ্গে নেগোশিয়েট করার সময় গলা তুলতে পারবে না। এটাই বিজেপির থিওরি। কিন্তু দ্য প্রবলেম ইজ যে উত্তরবঙ্গকে যদি আপনি আলাদা করেন, হোয়াট ইজ দ্য রেভিনিউ? আপনি রেভিনিউটা চালাবেন কোত্থেকে? এবং আমি দেখছিলাম যে বিজেপির অনেকে বলছেন ডোনার মিনিস্ট্রি বা উত্তরবঙ্গের মিনিস্ট্রি নরেন্দ্র মোদী তৈরি করেননি, 2001 সাল থেকে আছে, অটল বিহারী বাজপেয়ী তৈরি করেছিলেন। তো সেই সময় থেকে কি উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে? করতে পারতেন তো। বা উত্তর পূর্ব ভারতের কি উন্নয়ন হয়েছে? দেখুন, এখানে কংগ্রেসের প্রতিনিধি আছেন, বাজেটের পরে মণিপুরের 2জন এমপি চিৎকার করেছেন যে মণিপুরের জন্য কি আছে। যদি ডোনার মিনিস্ট্রি পারফর্ম করতো তাহলে তো মণিপুরের জন্য কাজ হতো, কুকি বা মেইতেইদের জন্য কাজ হতো। তো আপনি কি করে এক্সপেক্ট করছেন যে ডোনার মিনিস্ট্রি, যার হেডকোয়ার্টার অন্য জায়গায়, আর যে লোকটা মালদায় থাকে বা যে লোকটা রায়গঞ্জে থাকে, সে শিলং যাবে ডোনার মিনিস্ট্রির কাছে নিজের প্রজেক্ট নিয়ে? আমি আবার বললাম যে আমি জানি না কেন বিজেপির মুখপাত্র মানে বিজেপির এমএলএ বলেছেন এটা খেয়ালি পোলাও। ইটস রাইট, আপনাকে তো জিওগ্রাফিক্যালি ভাবতে হবে যে অর্চনাদি, এই যে বড় বড় কথা যারা বলছে না, তাদের একটা বার শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃষ্ণনগরের রানিমার কথা ভাবতে হবে। এবার তারা যেভাবে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অংশ নিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গকে জুড়ে বঙ্গভঙ্গটা বন্ধ করেছিলেন এবং এইটার পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, সেগুলো একটু মাথায় রেখে কথাটা বললে বোধহয় ভালো হয়। প্রথম কথা, বিজেপি কখনোই বাংলা ভাগ চায় না। আমি আবার বলছি, বিজেপি মুখপাত্র হয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেটা বিজেপি বলছে সেটা হলো নর্থ ইস্টে যে স্পেশাল প্যাকেজ, যে প্যাকেজে আজকে আসামে এত বড় রাস্তা, যেই ট্রেন লাইন থেকে শুরু করে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার ভাগ কেন উত্তরবঙ্গ পাবে না? আজকে উত্তরবঙ্গে একটা লোকের মাথা ফাটলে তাকে কিন্তু সোজা 12 ঘন্টা জার্নি করে পিজিতে আসতে হয়, ভর্তি হতে হয়, একটা ব্রেন সার্জারি, নিউরো সার্জারি হয় না। তার এইমস একটা নেই, সেটা চলে এলো কল্যাণীতে। আজকে উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে সেখানকার এমপি সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গে যে দুর্দশা, যে জিটিএ তৈরি হয়েছে, কি উন্নতি হয়েছে, কি কাজ করেছে জিটিএ? শুধু টাকা পকেটে ভরা আর নয় ছয় হয়েছে, নানা ধরনের কিছু। সত্যি সত্যি যদি জিটিএ কাজ করতো, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 8টা জেলার যে 16,000 কিলোমিটার, 18,000 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার ধরে যে 8খানা ডিস্ট্রিক্ট কন্টিনিউয়াস গত 3 বার, তাই কি নাকি ভোটের রাজনীতি? সেকেন্ড বলবো, বেশি বলবো না, 860 থেকে 797 ক্রোরের মধ্যে যেই বাজেট দিয়ে এই 18,000 কিলোমিটার জায়গার মানুষদের উন্নয়ন করা যায় না। আজকে ভিখিরির মতো রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ, কোনো উন্নয়ন হয় না। কারণ এই 8টা জেলা সবসময় বিজেপিকে ভোট দেয় এবং কুনজরে আছে, এটাকে মানতেই হবে। 10 বছরে তাহলে আপনারাই বা কি করলেন? এই প্রশ্ন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ কোন দিক দিয়ে কিভাবে আনা যায়, উত্তরবঙ্গের কিভাবে ডেভেলপমেন্ট এবং ওই মানুষগুলোর কি করে ভালো করা যায় সেই চিন্তা করে এই নানা ধরনের, এইটা হলো একটা স্পেশাল যে নর্থ ইস্টের সঙ্গে যদি জোড়া যায়। আসবো এবং তারই সঙ্গে নিশিকান্ত দুবে, তার বক্তব্যে কিন্তু ইতিমধ্যে বাংলার কথা চলে এসছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কথাও কিন্তু তিনি বলে দিয়েছেন ইতিমধ্যে। কোথায় দাঁড়িয়ে? পার্লামেন্টে দাঁড়িয়ে তার বক্তব্য শোনাবো এবং তারই সঙ্গে তার বক্তব্যের পাল্টা কুণাল ঘোষিবা কি বলেছেন শোনাবো। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ 123%, मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता
बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम रखिए। বিজেপির একটা সুবিধা আছে, বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান। এটা তো হাস্যকর ব্যাপার। উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে ওদিক, একজন কেউ বললো উত্তর পূর্বাঞ্চল ওদিক, একজন বললো অমুক রাজ্য, একজন বললো তাহলে মাঝখানের ওই রাজ্যগুলো দিলে। আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই, বিজেপি ভোটে হারছে এবং আরো বেশি ভোটে হারার ভয় পাচ্ছে। সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে। इनका यही स्टैंड ये है कि जाति धर्म के नाम पर बांट करके राजनीति करनी है, लेकिन अब वो चलने वाली नहीं है। अब राम का मुद्दा खत्म हो गया, तब हिंदू धर्म जाति धर्म में कर करके बांटने का काम करते हैं। आपने देखा कि उत्तर प्रदेश में किस तरह का फरमान उन्होंने जारी किया। निश्चित तौर पर बस वो बांट करके ध्रुवीकरण का राजनीति उन लोग करते हैं। ঋষিকান্ত দুবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং আরজেডির বক্তব্য কিন্তু আমরা একই সঙ্গে তুলে ধরলাম। কৌস্তব, কোথায় দাঁড়িয়ে পুরো পরিস্থিতি, কেনই এই বক্তব্য সামনে উঠে আসছে উন্নয়ন নিয়ে? নিশিকান্ত দুবের বক্তৃতা আসলে কমিউনাল পোলারাইজেশনের অংশ। একজন এমপি এভাবে কথা বলতে পারেন, বাংলার সব মানুষকে এক করে দিলেন, হিন্দু মুসলমান করে দিলেন। আসলে এটাই বিজেপির চরিত্র। দেখবেন শুভেন্দু অধিকারী একই কথা বলার চেষ্টা করেছে যে আপনা বিকাশ, সবার বিকাশ নয়। তো কথাটা এর সাথে আমি আরেকটা কথা বলবো, আচ্ছা কী উন্নয়ন হয়েছে আগের পার্টটার? নাগাল্যান্ডে কী উন্নয়ন হয়েছে, মণিপুরে কী উন্নয়ন হয়েছে, অরুণাচল প্রদেশে কী উন্নয়ন হয়েছে, মিজোরামের কী উন্নয়ন হয়েছে, মেঘালয়ের কী উন্নয়ন হয়েছে, যে উত্তরবঙ্গকে তার সাথে চলে যেতে হবে? কেন্দ্রীয় সরকারের ভূমিকা হিসেবে কেন্দ্রীয় সরকারের কী ভূমিকা আছে? লাস্ট 15-16 বছর ধরে দার্জিলিংয়ের এমপি কে? কোন দলের এমপি? কোন দল থেকে জিতছেন? বারবার উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে জেতাচ্ছে, বারবার জেতাচ্ছে। তারপরও আসলে সফট হিন্দুত্বের লাইন সেখানে নেওয়া হচ্ছে। বিজেপি এর পরিকল্পনা করে, যে শুভেন্দু অধিকারী এমনি কথাটা বলেনি, পরিকল্পনা করে সমস্ত হিন্দু ভোট যাতে বিজেপির দিকে যায় এবং সমস্ত মুসলমান ভোট বিজেপির সুবিধা করে দিচ্ছে যাতে তৃণমূলের কাছে যায়, এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আসলে সমস্যাটা কি গোটা দেশে? রুজি, চাকরি, কর্মসংস্থান, সেটার কথা দেখবেন তো। বিশেষ সাংবাদিক বললেন যে মণিপুরের এমপিরা কি কথা বলেছে। আমরা দেখছি কি অবস্থা দেশের, আমাদের এই 7 সিস্টার স্টেটসের কি অবস্থা দাঁড়িয়েছে, কি অবস্থায় আছে। আসামের গরিব মানুষ কোন জায়গায় আছে? আসামের গারো হিলস, জয়ন্তিয়া হিলস, মেঘালয়ের কি অবস্থায় আছে? অরুণাচল প্রদেশের মানুষ কি অবস্থায় আছে? তার সাথে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি শিকার হয়েছি। আপনি জানেন 80-র দশকে এই বাংলা ভাগ করা নিয়ে আমাদের সবচেয়ে বেশি যুব কর্মীরা এই পাহাড়ে খুন হয়েছিলেন। তারপর কার সাথে এই মমতা ব্যানার্জি, যেই তৃণমূল কংগ্রেস কার সাথে প্যাক্ট হয়েছিলেন? বিজেপি, এখানে বিজেপি নেত্রী আছেন, কাকে উড়ে নিয়ে এসে এখান থেকে এমপি করেছিলেন? যারা বাংলা ভাগ করতে চান তাদের সাথে একমত হয়েছিলেন। আজকে একজনকে এমপি করেছেন যে বাংলা ভাগের কথা বলছে। আসলে এটা করে তৃণমূল আর বিজেপি তাদের যে কমিউনাল পোলারাইজেশন সেটা জায়গা রাখার চেষ্টা করেছে। এটা অত্যন্ত খারাপ। আর ঘুষপেটির কথা বললেন অর্চনাদি, আমি ওনাকে বলবো বিএসএফের ভূমিকা কি? বিএসএফ কি ভূমিকা নিচ্ছে? কি ভূমিকা বিএসএফের? কেন ঘুষপেটি হচ্ছে? কেন বাইরে থেকে লোক আসছে? আজকে তৃণমূল অবশ্য অন্য কথা বলছে। এই মমতা ব্যানার্জি গিয়ে স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরেছিলেন ইনফিল্ট্রেশনের কথা বলে। আজকে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি? শাহজাহান কোথায় চলে গেছিলেন স্যাটেলাইট ফোন নিয়ে? আর বিজেপি আর তৃণমূল এমন কেন্দ্রের ক্ষমতায় আছেন, রাজ্যের ক্ষমতায় আছেন, এমন সিচুয়েশন তৈরি করছেন পাহাড়ে উন্নয়ন নিয়ে তো বামেদেরও প্রশ্নের সম্মুখীন হতে হয় বারবার করে। আমরা তো বলছি আমি কোনোভাবেই উত্তরবঙ্গ হিসেবে দেখতে রাজি নয়। পশ্চিমবাংলার উত্তরের ভাগ, উত্তরবঙ্গের উন্নয়ন প্রয়োজন, ডেভেলপমেন্ট প্রয়োজন। তার সাথে আমি কোনোভাবেই উত্তরবঙ্গকে শুধু বেড়াতে যাওয়ার জায়গা হিসেবে ভাবতে রাজি নই। ওটা রাজ্যের মুখ্যমন্ত্রী বেড়াতে যাওয়ার জায়গা হয়েছে, মোমো তৈরি করে দেওয়ার জায়গা, গিয়ে মোমো বানানোর জায়গা হয়েছে, কিন্তু সেটা কথা না। কিন্তু বিজেপির এই যে রাজনীতি, এটা অত্যন্ত নোংরা রাজনীতি। এবং নিশিকান্ত দুবে আজকে যা পার্লামেন্টে বলেছেন, আমি জানি না অর্চনাদি বলতে পারবেন উনি একমত ওনার কথার সাথে? অর্চনাদি এটা শুধু বলুক না যে নিশিকান্ত দুবে আজকে যে
মানে পোলারাইজেশন করার চেষ্টা করেছে, কমিউনাল হারমোনিকে ভাঙার চেষ্টা করেছে। যেভাবে বলেছেন যে পশ্চিমবাংলা থেকে নাকি মুসলমানরা ঢুকে ওখানে নাকি বাঁকুড়ে নাকি কিসব করছে, অত্যন্ত নিন্দাজনক, খারাপ, এবং এটাই বিজেপি আরএসএস এর কালচার। কৌস্তব, আমরা আলোচনা না প্লিজ আমাদের মধ্যে আরো এক অতিথি এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরা, স্বাগত জানাচ্ছি। এবং তারই সঙ্গে কিন্তু কৌস্তব একটা কথা বলেনি, মানে বেড়াতে যাওয়ার প্রসঙ্গে যদি হয়, বাঙালি কিন্তু দীপুদা দার্জিলিং এ অবশ্যই করে পাহাড়ে ঘুরতে যায়। মুখ্যমন্ত্রী তিনিও যেতে পারেন, মুখ্যমন্ত্রী তোমারও, মুখ্যমন্ত্রী আমারও, মুখ্যমন্ত্রী সকলের। সেই ব্যক্তি আক্রমণে ঊর্ধ্বে গিয়ে আমরা আলোচনাটা করবো, অত্যন্ত সিরিয়াস এবং সেনসিটিভ একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করছি এই জায়গায়। বসুন্ধরা প্লিজ, যে অবস্থান এই মুহূর্তে সুকান্ত মজুমদার যে প্রস্তাব দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এবং তারই সঙ্গে নিশিকান্ত দুবের বক্তব্য যা আমরা তুলে ধরেছি। না, আমরা একেবারেই সমর্থন করছি না যা বলেছেন, যেভাবে পোলারাইজেশন করার চেষ্টা করেছেন, যেভাবে আলাদা রাজ্য চেয়েছেন, এই ব্যাপারটা একেবারেই আমরা সমর্থন করতে পারছি না। এটা অত্যন্ত অন্যায় কথা পশ্চিমবঙ্গের প্রতি। তবে কিছুক্ষণ আগে বামপন্থীরা ওনার যে বামপন্থীদের যিনি মুখপত্র তিনি যা বললেন যে আমি ওটাকে বেড়াতে যাওয়ার জায়গা হিসেবে দেখি না, কিন্তু দীর্ঘ 34 বছরে উত্তরবঙ্গের জন্য আপনাদের কোনো সঠিক সিদ্ধান্ত আমরা কিন্তু দেখতে পাইনি। 61টা নদী বারবার বানভাসী হয়েছে উত্তরবঙ্গ, সেখানে নদীকে লিঙ্ক করে যে পরিকল্পনা, যে বিরাট পরিকল্পনা করার একটা দরকার ছিল, সেটার বিন্দু মাত্র আপনারা সেদিকে এগোননি। সত্যি উত্তরবঙ্গ দীর্ঘদিন বহু ট্রেন ছিল না, বালুরঘাট বহুদিন ট্রেন বিচ্ছিন্ন, রেল বিচ্ছিন্ন একটা অবস্থায় পড়ে থেকেছে। রাস্তা অত্যন্ত খারাপ ছিল, ন্যাশনাল হাইওয়ে 34 দিয়ে যাতায়াত করতে হতো। ন্যাশনাল 34-এর অবস্থা কী ছিল আমরা জানি। সেক্ষেত্রে এই সমস্ত যে আপনারা বক্তৃতা দিতে আসেন এখানে, যে উত্তরবঙ্গকে আমরা ওইভাবে দেখি না, সেভাবে দেখি না, পুরনো চা গাছ সেখান থেকেই চা উত্তোলন হতো, তারপরে যে রিপ্ল্যান্টেশন তার কোনো ব্যবস্থা হয়নি। আপনারা উত্তর দিতে পারবেন না যে ওখানে বাঙালি চায়ের বাগান ছিল, বাঙালিদের হাতে চায়ের বাগান ছিল, আস্তে আস্তে বেচতে উত্তরবঙ্গ নিয়ে কি তৃণমূল কংগ্রেসকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয় না? সেখানে আপনারা উত্তরবঙ্গের প্রতি খুব দরাজ ছিলেন, খুব চিন্তায় আপনারা অস্থির ছিলেন। ব্যাপারটা একেবারেই না। 2011 থেকে 2024 হলো তো। সুমন দা, কংগ্রেসের প্রতিক্রিয়া প্লিজ, প্রতিক্রিয়া নিন সুমন দা। না, একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি বলছিল যে ডিপার্টমেন্ট অফ নর্থ ইস্ট ডেভেলপমেন্টের আন্ডারে গেলে উত্তরবঙ্গের অনেক উন্নতি হবে, স্পেশাল প্যাকেজ পাবে। আমি জিজ্ঞেস করছি, একটা রাজ্যের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো রয়েছে, আপনারা যদি উত্তরবঙ্গকে নিয়ে এত চিন্তিত হন, আপনারা স্পেশাল প্যাকেজ পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই দিন, অসুবিধা তো কিছু নেই। বিষয়টা হচ্ছে বালুরঘাটে এবার সুকান্ত মজুমদার প্রায় হারতে জিতেছেন, তা ওনাকে একটা আলাদা করে ন্যারেটিভ ফ্লোট করাতে হবে, নতুন করে প্রাসঙ্গিক থাকতে হবে। এতে কোনো সন্দেহ নেই, এতে স্বীকার করার মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সুকান্তবাবু নিজেকে নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে আবার নতুন করে ফ্লোট করিয়ে রাখার জন্য এই ধরনের কথা বলছেন। আপনারা বলছেন ডিপার্টমেন্ট অফ নর্থ ইস্ট ডেভেলপমেন্টের আন্ডারে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য রয়েছে। আমি শিলাদিত্য দাবির সঙ্গে বলতে পারি, আমি উত্তর পূর্ব ভারতে বিভিন্ন কারণে যা গেছি এবং যাই, আমি 4 মাস আগেও ত্রিপুরাতে ছিলাম, তা আমি তো দেখেছি কি উন্নতি ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচলের নরেন্দ্র মোদী এমন কি ডেভেলপমেন্ট করেছে আমার জানা নেই। বিদ্যুৎ একটা সময়ের পর পাওয়া যায় না সন্ধেবেলায়, পরিকাঠামো উন্নয়ন বলে কোনো জিনিস নেই, কর্মসংস্থানের একই হাল, ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, আদারওয়াইজ আন্ডারগ্রাউন্ড গ্রুপগুলোর সঙ্গে জয়েন করছে। আর আপনি যদি প্লেন্স থেকে ব্যবসা করতে নর্থ ইস্টে যান, আন্ডারগ্রাউন্ড গ্রুপসগুলোকে টাকা দিতে হচ্ছে। এই উত্তর পূর্ব উন্নয়ন নরেন্দ্র মোদী করেছে। সেই দপ্তরের সঙ্গে যুক্ত করতে চাইছেন উত্তরবঙ্গকে। আমি আবার বলছি, এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ। নতুন করে উত্তরবঙ্গে যে ভাটা ভারতীয় জনতা পার্টি এখন সম্মুখীন হয়েছে, সেই ভাটার থেকে নিজেদের সরিয়ে আনার একটা প্রচেষ্টা। দপ্তর আছে, দপ্তরের রিজিওনাল অফিসগুলোও রয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে, সেগুলোও চোখে দেখা যায়, কিন্তু সেই দপ্তরের যে কাজ রিয়েল, আপনি বলুন তো, কংগ্রেস সরকার না হয় করেনি, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছিল। উত্তর পূর্ব ভারত অত্যন্ত সুন্দর, অত্যন্ত ন্যাচারাল বিউটিতে ভর্তি।
আপনি মিজোরাম অরুণাচলের পাহাড়ি জায়গাগুলোতে গেলে আপনার আসতে ইচ্ছা করবে না। বাংলায় থাকবো, হ্যাঁ, বাংলার নিরিখে আলোচনা করব। না না, বাংলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। আমি একটুখানি পাহাড়ের কথা বারবার করে উঠে আসছে। পাহাড়ের মানুষ ইতিমধ্যেই, পাহাড়ে যারা রাজনীতি করেন গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে, তারা কি বলছেন শোনাবো সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে। পেটে তো অনেক খিদা, অনেক দিন থেকে কিছু খাইনি, তো আমার কাছে তো কিছু নাই। আমাকে পলো লাগবে না, আমাকে ফ্রাইড মিট লাগবে না, পলো লাগবে না, এক মুঠি মুড়ি দিলেও আমি যথেষ্ট। আপনার ওয়েলকাম করছো, চা দিলে ওয়েলকাম করব, কিন্তু দিতে তো হবে। খালি কথা দিয়ে দিব দিব দিব, কি দিল? আমরা তো 20 বছর রানিং। বসুন্ধরা, এই প্রসঙ্গটাও তো বারবার করে উঠে আসছে যে কি পেল তারা, যে কারণে পাহাড়ের রাজনীতির সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের বক্তব্যও কিন্তু এটা উঠে আসছে। কেন না, দেখুন, এই যে জীবনের যে কষ্ট, পাহাড়ের মানুষের জীবনযাপনের যে কষ্ট, যেসব সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা একেবারে মানছি যে সত্যি পাহাড়ের জীবনযাপন খুবই কষ্টসাধ্য। কিন্তু মমতা ব্যানার্জি বারবার বহু টাকা জিটিএ এর মাধ্যমে পাহাড়ের উন্নয়নের জন্য দেওয়ার চেষ্টা করেছে। জিটিএ নিয়ে তো অর্চনাদি ইতিমধ্যেই অভিযোগ করছেন বারবার করে, কিছুই হয়নি বলে বারবার করে অভিযোগ করছেন। না না, অভিযোগ থাকতে পারে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে জিটিএ এর মাধ্যমে বহু টাকা, বহু উন্নয়ন ওখানে পৌঁছে দেবার চেষ্টা করছেন। ওখানের মানুষের চাকরির জন্য, নানান রকম ব্যবস্থার জন্য বহু চেষ্টা করছেন, কিন্তু এটা হঠাৎ করে তো হবার নয়। ওই যে ভূমিরূপ, ওই যে নতুন হিমালয়ের যে 2011 থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে তো এই প্রস্তাব, এই প্রত্যাশা তো থাকবেই। এটা 10 বছর হবার নয়, বহুদিন যাবৎ পাহাড়ে 2011 থেকে বিজেপি জিতে এসেছে, পাহাড়ের এমপি বিজেপি হয়েছে, লোকসভা নিরিখে হয়েছে। রাজ্যের শাসক দলের ভূমিকা মাধ্যমে ওখানে বহু রকমের উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। শিলাদিত্য জিটিএ এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার নেতাদের টাকা সাপ্লাই করেছে। অর্চনাদি, দেখুন, অনেকগুলো প্রশ্ন তো, উত্তরগুলো একটা একটা করে দিচ্ছি। প্রথম কথা হলো তৃণমূলের বাজেট অ্যালোকেশন এই পশ্চিমবঙ্গ থেকে গত 22-23-এ 7,997 কোটি, 23-24-এ 829 কোটি এবং 24-25-এ 861 কোটি। এই 1800 স্কোয়ার কিলোমিটার 8টা জেলা, যেখানে একটা সাধারণ, ওখানে শুধু ট্রাইবাল মানুষ, সেখানে 60%। আমি আবার বলছি, যেটা মেইন ইম্পর্টেন্ট, সেখানে আমাদের মাইনরিটি অ্যাফেয়ার্সের এডুকেশনের জন্য 5,800 কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকার অ্যালট করে দিয়েছেন। আপনি চিন্তা করুন, 8টা জেলাকে উনি বলছেন জিটিওর মাধ্যমে মমতা ব্যানার্জি অনেক চেষ্টা করছে, অনেক উন্নয়ন হয়েছে, কি করে হবে? 800 কোটি টাকা দিয়ে কি আপনি মাইনরিটি অ্যাফেয়ার্সের 5,000 জিটিএ তৈরি করা হলো, কাজ হবে বলে কাজের জায়গা, সেটা তো অস্বীকার করার নেই। কত টাকা পকেটে ভরেছে, কত টাকার উন্নতি করেছে আমার চোখের সামনে স্থানীয় মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক নেতা। আপনারা কি করলেন? সাংসদ আমাদের 2200 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিল? সিবিআইডি কি করছে? এইবার শুনুন, 100 দিনের কাজে টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলকে শুরু করে দিচ্ছে। এই যে আমাদের নিশিকান্ত দুবে বিরুদ্ধে কথা বলছে। আরে আপনাদের শুধু মাইনরিটি দেখবেন না, লাল শুধু মাইনরিটি দেখবেন না। আরে নিশিকান্ত দুবে যা বলেছে আমি একমত না। নিশিকান্ত দুবে আজকে কি বলেছে আমি একমত না। আর সেই কারণে আপনি একমত না বলুন। নিশিকান্ত দুবের প্রসঙ্গে তাহলে বলতে পারতেন আমি স্যার। আপনি কি করছেন? আপনি ব্যবস্থা করেন কেন? আপনি চুলের বিরুদ্ধে ব্যবস্থা করছেন কেন? দিদি চিৎকার করবেন না, আপনাদের দায়িত্ব নেই, ধরতে পারছেন না কেন? এমএলএ এমপি নেই, দিদি আপনাদের লজ্জা করে না? একটা এমএলএ এমপি কে রাস্তায় খুঁজে পাওয়া যাবে? আমরা দেখেছি একটা এমএলএ এমপি আপনাদের রাস্তায় নেই, মানুষের পাশে নেই। প্রশ্ন যেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ একদিকে যেমন বক্তব্য, পাল্টা বক্তব্য, রাজনৈতিক বক্তব্য রয়েছে, আর অপরদিকে যে প্রসঙ্গ উন্নয়ন এবং মানুষের বক্তব্য কি তুলে ধরার চেষ্টা করব। জনগণমনতে একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আপনাদের কথা তুলে ধরবে এই মুহূর্তে আমরা সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ নিয়ে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাব।
আমরা বাংলার যারা মানুষ বসবাস করি, সাধারণ মানুষ, আমরা সবাই চাই বাংলার সর্ব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই। আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে আমাদের এই রাজ্য যাতে বিভাগ না হয় কোনো কিছু। আমরা জাতিভেদ চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা সবাই একসাথে মিলিত হয়ে থাকতে চাই। বাংলা যদি ভাগ হয় খারাপই হবে, কারণ যদি এক এক করে সব যদি ভাগ হয়ে যায় তো সমাজে কি থাকবে? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এগুলো সব ভাগ হয়ে গেলে খারাপের থেকে ভালো কিছু হবে না। সাধারণ মানুষ কতটা প্রবলেম আছে সেইটার থেকে, সেই দিক থেকে নজরটা এড়িয়ে গিয়ে ওনারা যেটা করছেন যে আলাদা রাজ্য, আজকে যদি মনে করেন যে মেদিনীপুর জেলা, বর্ধমান জেলা এরকম যদি আলাদা আলাদাভাবে রাজ্য গঠন করতে হয় তাহলে আখেরে কিন্তু সাধারণ পাবলিকের মানে আমজনতার কোনো লাভ হবে না। সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর অনন্ত মহারাজ ইতিমধ্যে তিনিও বক্তব্য রেখেছেন কোচবিহার নিয়ে। অপরদিকে এই প্রসঙ্গ নিয়ে উদয়ন গুহ কি বলেছেন, জগদীশ বসু বর্মা তিনি ঠিক কি বলেছেন, জগদীশ বর্মা বসুনিয়া তিনি কি বলেছেন এবং তারই সঙ্গে ঠিক কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে মনোজ টিগ্গা শোনাবো। তো আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কোচবিহার, গ্রেটার কোচবিহার একটা স্টেট করবে তারা? গভর্নমেন্টও কমিটমেন্ট করেছে ভাই, লিখিত পিএবি তো বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বাড়াবে বলে। সেটা কতদিনের মধ্যে হতে পারে দাদা, টাইম ফ্রেম? এখন গভর্নমেন্টকে দেখছি গভর্নমেন্ট কি করছে। বারবার তো আমি বলছি, এক কথা তো বারবার বলছি গভর্নমেন্ট। এখন নগেন রায় ওরফে অনন্ত মহারাজ তিনি তো সাংসদ হয়েছেন, আমি যতদূর জানি যে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন, অর্থাৎ বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন, লড়াই মানে মনোনয়ন দাখিল করেছিলেন এবং তারপরে তিনি রাজ্যসভার সদস্য। স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদার আর নগেন রায়ের কথার মধ্যে মিল আছে। যদি ওনার মনে হয় যে উত্তরবঙ্গ পিছিয়ে আছে, উত্তরবঙ্গের উন্নয়ন করা দরকার, তাহলে উনি তো বলতে পারতেন প্রধানমন্ত্রীর কাছে যে স্যার আপনি দুদিন আগে বাজেটে দুটো রাজ্য, ভারতবর্ষের দুটো রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহার, সেখানে স্পেশাল প্যাকেজ দিলেন তাদের উন্নয়নের জন্য। এখানেও পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিন। অনন্ত মহারাজের গলায় এই দাবির কথা আমরা শুনে এসেছি। আলাদা রাজ্যের দাবি এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নতি। অনন্ত মহারাজের ব্যক্তিগত মন্তব্য হতে পারেন, সে ওনার মন্তব্যের সাথে আমাদের পার্টির মূল মন্তব্য নয়, ওনার ব্যক্তিগত মন্তব্য হতে পারে। কারো ব্যক্তিগত মন্তব্যের সাথে পার্টির কোনো যোগাযোগ। বিজেপি কোনোদিনও বলে নাই যে আলাদা রাজ্য গঠন করতে হবে এরকম কোনো ব্যাপার, সেটা অনন্ত মহারাজের ব্যক্তিগত মতামত হতে পারে। সেটা সুমনদা, সুকান্ত মজুমদারের প্রস্তাব আসতে না আসতেই অপর দিকে চলে এলো অনন্ত মহারাজের বক্তব্য। বারবার এই বক্তব্যগুলো কেনই বা সামনে চলে আসছে? দেখুন, অনন্ত মহারাজ বা নিশিকান্ত দুবে দুজনেই বিজেপির টিকিটে জেতা সাংসদ। এর মধ্যে আমি আপনাকে নিশিকান্ত দুবে সম্পর্কে তিনটি ইনফরমেশন মনে করিয়ে দিই। উনি ঝাড়খণ্ডের গোন্ডার সাংসদ। উনি যে পপুলেশনের যে গ্রোথগুলো বলে গেলেন, 2011 পরে ভারতবর্ষে সেন্সাস হয়নি। উনি কোথেকে জানলেন? সেন্সাস হয়নি, অথচ উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে, এক সেকেন্ড, আপনি প্লিজ। উনি গোন্ডার সাংসদ। গোন্ডাতে আদানির একটা পাওয়ার প্রজেক্ট আছে, যে পাওয়ার প্রজেক্টটা পুরো পাওয়ারটা বাংলাদেশকে বেচতে হয়। ওনার এত মুসলমান বিদ্বেষ, উনি আদানিকে বলুন যে ওই গোন্ডার পাওয়ার প্রজেক্টটা বাংলাদেশে না বেচে অন্য জায়গায় বেচতে। দেখুন, বিজেপির সমস্যা হচ্ছে প্রয়োজনের সময় হিন্দু মুসলমান, আর যখন আদানির প্রশ্ন আসবে তখন আদানি গিয়ে কাতারের থেকে ফান্ড দেবে। আবার ভুলে যাবেন না, নিশিকান্ত দুবে দুটো অন্যায় অভিযোগ করেছিলেন, একটা মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর একটা নিউজ ক্লিকের বিরুদ্ধে। নিউজ ক্লিকের বিরুদ্ধে ওনার অভিযোগটা সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে যা যা বলেন তার অধিকাংশ মিথ্যা। আমি আবার বলছি, সুপ্রিম কোর্টকে কোর্ট করছে, কিন্তু উনি প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে, নিউজ ক্লিকের বিরুদ্ধে যা অভিযোগ করেছিলেন যে চীনের থেকে টাকা নেয়, সেটা সুপ্রিম কোর্ট বলেছে বেসলেস। ঠিক আছে, তো সেই নিশিকান্ত দুবে, এগুলো হচ্ছে বিজেপির না কিছু খারাপ হিটম্যান থাকে, তাদের নিয়ম হচ্ছে তারা খারাপ কথাটা বলে দেবে, এবার তারপর তা নিয়ে আলোচনা হবে। ওরা বুঝবার চেষ্টা করে যে বাজারে এটার কতটা দর আছে, তারপর দেখবেন শ্রমিক ভট্টাচার্য বলবে, মনোজ টিগ্গা বলবে না না আমরা এসব চাই না,
না চাইলে অনন্ত মহারাজ আর নিশিকান্ত দুবেকে আজকে পার্টি সাসপেন্ড করুক। বিজেপি তো ডিসিপ্লিন পার্টি, তাহলে অনন্ত মহারাজ আর নিশিকান্ত দুবেকে পার্টি সাসপেন্ড করুক, যদি এটা বিজেপির পলিটিক্যাল লাইন না হয়। শ্রমিকদা ইতিমধ্যেই বলেছেন বাংলা ভাগের পক্ষে তারা কখনোই নয়। অর্চনাদি, আমাদের এই যে এই প্যাকেজের কথা বলা হলো, উত্তরবঙ্গকে স্পেশাল যে প্যাকেজ, তার মধ্যে আপনি অনন্ত মহারাজ প্রসঙ্গে কি বলবেন? অনন্ত মহারাজ কোন জায়গায় লেখা আছে যে বাংলা ভাগ হবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো অনন্ত মহারাজ একজন ধর্মগুরু। একটা শ্রেণী আমি বলছি, আপনি কোচবিহার, গ্রেটার কোচবিহার যেটা উনি চাইছেন, উনি যেরকম নমশূদ্র মতুয়া, সেই রকম ওনার একটা ক্লাস অফ না, এই বক্তব্যটা কেন, এই বক্তব্য প্রসঙ্গে বলুন। ইদানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে গিয়ে এসেছেন, ভুলে যাবেন না। তিনি তখন থেকেই টেরাবেকা কথা শুরু করেছেন, এগুলো আমরা নজর রাখছি। অনন্ত মহারাজ আজকে যে কথা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের অবস্থান কি? বলুন না, সেটাই তো বলছি, বলুন বলুন না, আপনি বলুন না, বিজেপি বক্তব্য শুরু করে ইন্ডিজোটের, আপনি বলুন না প্লিজ। আমি আবার বলছি যে অনন্ত মহারাজের বক্তব্য একেবারে অ্যাবসলিউটলি অনন্ত মহারাজের, এবং এর মধ্যে ব্যক্তিগত বক্তব্য, বসুন্ধরা ব্যক্তিগত বক্তব্য বলে বলেছেন, বলুন। অবশ্যই ব্যক্তিগত বক্তব্য। না, এই যে বলছেন না মমতা ব্যানার্জি ওনার সঙ্গে দেখা করেছেন, ইদানিং গিয়ে দেখা করে, ইদানিং দেখা করেছেন, মানছি। সুতরাং এখানে তো বলতেই পারেন না, দেখা করতে পারেন না, না তার স্বার্থ না থাকলে তিনি দেখা করেন। আচ্ছা, তার স্বার্থ যদি থাকে অনলাইন, না না, তো মমতা ব্যানার্জি যদি স্বার্থ থাকে অনলাইন, বিজেপির এমপি বলবেন না, এক লাইনে দুবে আর অনন্ত মহারাজকে এক লাইনে ফেলবেন না। ও বিজেপির এমপি নন উনি, বিজেপি আস্থা নেই ওনার উপর, বিজেপি আস্থা নেই। অর্চনাদি স্ববিরোধিতা হয়ে যাচ্ছে না? অর্চনাদি বক্তব্যের স্ববিরোধিতা একটু শুনে নিন। দেখা করতে গেছেন, কোন মহামত অশুদ্ধ হচ্ছে? উনি সেই কোন স্বার্থের জন্য গেছেন, কোন মহামত অশুদ্ধ হচ্ছে? প্রথম দিন থেকে উনি এগুলো বলে আসছেন। ও তার মানে বিজেপির আস্থা নেই, না বিজেপির আস্থা নেই। দাঁড়িয়ে আপনি অনন্ত মহারাজের বক্তব্যকে বিজেপির বক্তব্য বলে চালাবেন। আমাদের অনন্ত মহারাজের কথা আপনাদের সাংসদ কি সাংসদ না? হ্যাঁ কি না জবাব দিন না। আপনি মুখপাত্র, আপনি বলুন উনি আপনাদের এমপি না এমপি না। বিজেপির বক্তব্য নয়, বিজেপির বক্তব্য হলো এটাই যে আমরা উত্তরবঙ্গে একটা স্পেশাল প্যাকেজ, এবং নিশিকান্ত দুবে যেটা বলেছেন, যেটাকে আপনারা হারে হারে চিচি চিচি করছেন, আমি ভীষণভাবে ওনার কথাকে সাপোর্ট করি। আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করছেন অর্চনাদি, প্রত্যেকের বক্তব্য। বসুন্ধরা একটু আপনি বলছেন প্লিজ, প্রত্যেকে উনি বলছেন নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করেন। দেখুন, যা বলেছেন সেটা সম্পূর্ণ বিজেপির লাইন, ঠিক আছে? তার জবাব বিভিন্ন ইলেকশনে মানুষ দিচ্ছে, আবারও দেবে। বিজেপি যদি সমর্থন করে এটাকে এবং গুপ্তাজি বলে যা বলেছে বেশ করে আমি সমর্থন করি, তারপরে সেই জবাব আবার নির্বাচনে দেবে। আমাদের ভোট বেড়েছে, আপনারা আমাদের ভোট কমাতে পারেন এত কাণ্ড করেও। নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করেন ইতিমধ্যে অর্চনাদি বলেছেন। আমি অর্চনাদি কি বলেছে জানি না, বলেন। আমি বলছি আজকে না, তুমি একটু চালিয়েও শিলাদা, যে আজকে বিজেপির পশ্চিমবাংলার সব বড় বড় নেতারা বলেছে নিশিকান্ত দুবের বক্তব্যের সাথে আমরা একমত নই। নিশিকান্ত দুবে বাঙালি বলেছে কথা, বলেছে বড় বড় নেতারা যা বলেছে, ঠিক আছে আমি বলিনি। একটু শুনে নি কৌস্তবের বক্তব্য, একটুখানি শুনে নি কৌস্তব প্লিজ। কেন এদের নিয়ে আসেন? কথা হচ্ছে নিশিকান্ত দুবে নিয়ে সুমনদা বলেছেন, কি বলেছেন? নিশিকান্ত দুবে চিরকাল ফলস স্টেটমেন্ট করেন, এবং নিউজ ক্লিককে নিয়ে যেভাবে আসলে এই দেশের সরকার এটাই ভয়ভীতির পরিস্থিতি একটা গোটা দেশে তৈরি করেছিল, যেভাবে সাংবাদিকদের ওপর নিগ্রহ, যেভাবে সাংবাদিকদের জেলে পুড়েছে, চীনের সাথে যোগাযোগ, অথচ দেখবেন কত টাকা নিয়েছেন, পিএম কেয়ার ফান্ডের টাকা হিসাব দিন, পিএম কেয়ার ফান্ডে কত টাকা নিয়েছেন, পিএম কেয়ার ফান্ডে কত টাকা নিয়েছেন? মানুষ তো কার্ড সাইজ করে দিয়েছে। এনডিএ সরকার নেই, আর বিজেপি সরকার নেই, এখন এনডিএ সরকার। কেন
হয়েছে আপনার শেষ হচ্ছে ইনস্টলমেন্টে স্টপ করবেন না। শোনেন, কখন বিজেপি কখন তৃণমূল তো আমরা বুঝতে পারি না। বছর 4-5 আগে আপনি তো তৃণমূলের হয়ে গলা ফাটাতেন, কখন বিজেপি কখন তৃণমূল আমি জানি না, আমি তো নিজে দেখি তৃণমূল কংগ্রেস করতে দুজনকে একটুখানি থাকাবো। আর ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের এই প্রস্তাব প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, এছাড়াও আমরা শুনে নেব পাহাড়ের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যারা জড়িত, গৌতম দেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং অশোক ভট্টাচার্য সিপিআইএম এর তরফ থেকে, তারা কে কি বলেছেন শোনাবো। বাংলা ভাগ করবো, একবার বলুক না বাংলায় যে বাংলা ভাগ করবো, একবার যে বলুক বিজেপির কোন নেতা আছে বাংলা ভাগ করবো, সেই জায়গা থেকে সে বাংলার লোকটাকে ফিরতে দেয় কিনা দেখে নিন না, বলে দিলেই হলো। একবার যে বলুক, আগে 1.5 বছরের মধ্যে সরকার পড়ে যাবে, আবার বড় বড় কথাবার্তা বলছে। বিচ্ছিন্নতাকামী আন্দোলনকে প্রশ্রয় দেওয়ার এটা নামান্তর। আলাদা রাজ্য হিসাবে দেখতে হবে, তার মধ্যে উত্তরবঙ্গে যেগুলো বিশেষ ফোকাসড এরিয়া, সেই এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে অর্থ দিতে হবে কেন্দ্রকে, এটাই আমাদের বক্তব্য। আমি একজন উত্তরবঙ্গের মানুষ হিসাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমি একজন প্রাক্তন মেয়র হিসাবে আমি মনে প্রাণে চাই উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, এবং আমি এটা মনে করি যে উত্তরবঙ্গের একটা বিরাট বঞ্চনা আছে মানুষের মধ্যে। সব সময়তেই একটা তারা মনে করে যে উত্তরবঙ্গে যত উন্নয়ন হওয়া উচিত ছিল সেই উন্নয়নটা কিন্তু হচ্ছে না। এবারে হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্যে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশি আর্থিক সুবিধা যদি পাওয়া যায়, কেউ উত্তরবঙ্গের মানুষ হিসেবে কি তারা আমরা বিরোধিতা করব? পাহাড়ের রাজনীতির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের কথা তুলে ধরলাম এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের, কিন্তু কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি জানার চেষ্টা করবো অতিথিদের সঙ্গে কথা বলে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টা। জনগণমনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, সুকান্ত মজুমদারের প্রস্তাব, আর অপরদিকে অনন্ত মহারাজের তরফ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই নিয়ে বিজেপির অন্দরের বক্তব্য ঠিক কি উঠে আসছে। শঙ্কর ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য তাদের বক্তব্য কি শোনাব। Statement of Sukanto Majumdar has been misinterpreted and wrongly placed. सही क्या है सर? भारतीय जनता पार्टी किसी भी हालत से पश्चिम बंगाल को टूटने नहीं देंगे। कहां से अलग हुआ? अलग कहां से हुआ? उत्तर में जोड़ दिया जाए, पूर्व ये बात सुकांतो मजूमदार कही नहीं। हमने अगेन आई एम टेलिंग द स्टेटमेंट ऑफ सुकांतो मजूमदार, द डिमांड ऑफ सुकांतो मजूमदार, रिक्वेस्ट ऑफ सुकांतो मजूमदार, प्रेयर ऑफ सुकांतो मजूमदार हैज बीन रॉन्गली इंटरप्रेटेड। ये एक साजिश है, पॉलिटिकल साजिश है। तृणमूल कांग्रेस फेल कर गया गवर्न करने के। অনন্ত মহারাজ উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত, দলীয়ভাবে এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি, ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবেও আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব না। প্রত্যেকের কাছে আমরা বক্তব্য নেব। প্রথমে বসুন্ধরা আসবো, সংক্ষেপে প্লিজ প্রত্যেকের বক্তব্য নেব। এক তো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যে মিস ইন্টারপ্রিট করা হয়েছে, এই কথা তিনি বলেননি এই প্রসঙ্গে, এবং তার সঙ্গে অনন্ত মহারাজ প্রসঙ্গে খুব সংক্ষেপে এক লাইনে প্লিজ। না, কিছুই মিস ইন্টারপ্রেট করা হয়নি, উনি সত্যি এরকমই কিছু বলেছেন যেটা একদম রাইটলি ইন্টারপ্রেট করা হয়েছে। এটার একটা ডিবেটটা উঠে গেছে, এবার এটাকে জল মাপা হচ্ছে কতদূর হালে পানি পাওয়া যায় কি পাওয়া যায় না। আর অনন্ত মহারাজ যে কথা বলবেন এটা তো স্বাভাবিক ব্যাপার, উনি আগেও ওনার যে সংগঠন বা গ্রেটার কোচবিহারের যে দাবি, সে দাবি তো এটাই ছিল। তো এইরকম একটা লোককে রাজ্যসভায় মনোনয়ন কি করে পেলেন, যিনি এই বিষয়টারই অ্যাডভোকেসি করে গেছেন সারা জীবন, যে উনি গ্রেটার কোচবিহার চেয়েছেন, মানে আলাদা রাজ্য উনি চেয়েছেন, এটাই তার আইডেন্টিটি। আমরা যে আজকে অনন্ত মহারাজ বলে কথা বলছি, উনি কে অনন্ত মহারাজ? যিনি গ্রেটার কোচবিহার চান, সেই রকম এক বিচ্ছিন্নতাবাদী মানুষকে বিজেপি কিন্তু নমিনেশন দিয়েছে রাজ্যসভা।
আমি বলবো সবচেয়ে আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন। পশ্চিমবাংলার যে উত্তরভাগ সেই মানুষ অনেকটা বঞ্চিত। ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ভূমিকা নিতে হবে, ওখানে চা বাগানগুলোকে রক্ষা করার জন্য ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার ঝগড়া না করে, তুতু মেমে না করে, সাধারণ মানুষকে যাতে উপরের দিকে নিয়ে আসা যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে, সেই দিকে নজর দিতে হবে। কংগ্রেসের বক্তব্য, সুমন দা। দেখুন, নিশিকান্ত দুবে জাতীয় মানুষরা, এগুলো হচ্ছে বিজেপি এবং তাদের সব দলগুলো যে আছে এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট। সারা বছর এরা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করে, কোথায় কি হচ্ছে, কোন রাজ্যে আদিবাসী মহিলারা অত্যাচারিত, কোন রাজ্যে কি হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা। কিন্তু ঝাড়খণ্ডের গোন্ডার যেখানকার উনি সাংসদ, সেখানে কি হচ্ছে সেটা নিয়ে নিশিকান্ত দুবের কোনোদিনই চিন্তা নেই। ভারতীয় জনতা পার্টি এই বিভাজনের রাজনীতি, এই বিভাজন সংক্রান্ত যত ন্যারেটিভ ওরা ফ্লোট করে, এটা ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেয়। সুমন দা, দেখুন, আমি একটা জিনিস প্রথমত বুঝতে পারছি না, যদি বিজেপি এটাকে অ্যাপ্রুভ না করে তাহলে নিশিকান্ত দুবে এবং অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপির সামহাও, মানে আমার মনে হচ্ছে ডিসিপ্লিনে কোথাও প্রবলেম, আমি শেষ করি, ডিসিপ্লিনে কোথাও প্রবলেম হচ্ছে। আপনি যার বাইট দেখালেন শঙ্কর ঘোষ, মোদি, স্বয়ং নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে তোমরা কেউ টুইটারে আর মোদিকা পরিবার রাখবেন না। আপনি খুলে দেখুন, শঙ্কর এখনও মোদিকা পরিবার রেখে দিয়েছেন, RSS প্রধান বলা সত্ত্বেও রেখে দিয়েছেন। সো বিজেপি হ্যাজ সাম প্রবলেম মানে ওদের নিজস্ব ডিসিপ্লিন নিয়ে। অনন্ত মহারাজ বলে দিচ্ছেন, নিশিকান্ত দুবে বলে দিচ্ছেন, শঙ্কর ঘোষ নিজের নামের পাশে মোদিকা পরিবার লিখে রাখছেন। বিজেপিকে তো বলতে হবে যে তাদের স্লোগানটা কি, মানে ওরা কি সত্যি সত্যি সবকা সাথ সবকা বিকাশ সেরে দিচ্ছে? বলুক। অর্চনা, আমি বলবো বিজেপির সঙ্গে যখন পারে না কে কার পরিবারের অংশ, তাই নিয়ে তারা মাইক্রোস্কোপিক রিসার্চ চালাতেই পারে। সুকান্ত মজুমদারের প্রস্তাবে দ্বিধাদ্বন্দ্ব নেই। না, আমাকে শুধু এইটুকু বলতে দিন যে উত্তরবঙ্গ বঞ্চনার জায়গা, দীর্ঘদিন ধরে বঞ্চনা, উন্নয়ন প্রয়োজন, উন্নয়ন হচ্ছে না। সামান্য টাকা পশ্চিমবঙ্গ সরকার যেটা বরাদ্দ করছে সেটা ওখানে কুলাচ্ছে না, এবং তার মধ্যে তাদের জিটিএ ফিটিএ সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে সমস্যা, তাদের ল্যান্ড অ্যাকুইজিশন সমস্যা, আজ পর্যন্ত মেট্রো কমপ্লিট হয়নি, আজ পর্যন্ত আয়ুষ্মান ভারত ঢোকেনি, সেইগুলো করতে গেলে উত্তরবঙ্গের জন্য আমাদের যে প্রপোজাল আছে যে নর্থ ইস্টের যে ডেভেলপমেন্ট, দেখুন কেউ কথা বলেছে, কেউ কিন্তু তার মধ্যে ইন্টারফেয়ার করেনি, অন্তত আমি করিনি, কেউ করিনি। যেই বিজেপি বলতে শুরু করলো অমনি তুতু মায় কারা করছে। দেখুন, আমাদের সময় একেবারেই শেষ, তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। জনগণমনে আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং তারই সঙ্গে প্রশ্ন কিন্তু রয়ে গেল প্রস্তাব এবং বক্তব্যের নিরিখে কোথায় দাঁড়িয়ে থাকে পুরো পরিস্থিতি, রাজনীতির ঊর্ধ্বে ওঠার জায়গার বিষয়টার দিকেও আমাদের নজর থাকবে। এই আলোচনা এখানেই শেষ করছি, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজওয়ান, পায়েল এবং শুভদীপের সঙ্গে থাকুন।